আর কুষার খাচ্ছি, এটা সিলতেও পারছি। আলহামদুলিল্লাহ, কি সুন্দর বাবা। এগুলো কি ওরা খায়ও না? ওরে মারে, আপনার বাড়িটা খুব ভাল লাগলো আপা আমার। আজকে ওই জনি যাচ্ছে, ওই জন্য আসছি ওর গাড়িটা মুভ করার জন্য। কি সুন্দর কাঁচামরিচের গাছ, একটু আপনি দেখায় দেন আমাকে আপনার বাড়ি। গোলাপের গাছ বলেন, আমাকে কিন্তু আপনি এটা দিতেই হবে। এই যে এটা আমার খুব প্রিয়। কি বলে এটাকে? প্লিজ আমাকে একটা দেন। কালকে আসতে বললেন না, আজকেই দিতে হবে। উরি বাবা, এটা আমার খুব প্রিয়, আমার খুব প্রিয়। আমি ভিয়েতনামীদের সাথে দোস্তি করছি শুধু এটার জন্য। সে কি অরেঞ্জ কাউন্টিতে যায় জানেন? হ্যাঁ, আমি জনিকে বলবো নিয়ে যেতে, বুঝছেন? এখন দিবেন না? এখন তো মনে হয় না এগুলি বড় হইছে, মানে একদম মিষ্টি না, এখন মিষ্টি হবে না। আমি একটা কাইটা দেখাই, এখন মিষ্টি হবে না। আমি একটা কাইটা দেখাই। ওরা কি ভিয়েতনামিজ ছিল? মেক্সিকান। ওরাও কিন্তু খায়। হ্যাঁ, ওরাও খায়, ওদের দোকানে আমি দেখি, মাঝে মাঝে ওদের দোকানে দেখি। খুবই সুন্দর, এটা আমার সবচেয়ে ফ্রিজগুলো কি সুন্দর। আমি আসলে যত্ন নিতে পারি না। তারপরে এটা যখন কেটে ফেলেন তখন আবার হয় ওই একই জায়গায়। আমার আজকে দিনটা সার্থক হয়ে গেল। এটা কতদিন লাগবে সিম হইতে? ও বাবা রে বাবা, আই ক্যানট বিলিভ ইট। আমার তো মনে হচ্ছে এটা হচ্ছে, দেখো উনি কেটে আবার নিয়ে আসছে। মিষ্টি না হইলেও ভালো, ওইটা আমার খাইতেই ভাল লাগে। ভাল লাগে না? একটু হ্যাঁ। ও আচ্ছা, ওইটা দিয়ে কাটতেছে। আমি ভাবলাম যে আপনি ম্যাজিক পারসন, কারণ এত বড় জিনিস কাটলেনি বা কেমনে, আবার ভাজও করলেন। আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক। খুব সুন্দর, অপূর্ব। আমার তো দেখে, খাই আর না খাই, দেখে শান্তি লাগতেছে। বিশ্বাস করেন, আমি কুষার খাইছি, অরেঞ্জ কাউন্টিতে যে খাইছি, কিন্তু কুষারের গাছ এরকম দেখিনি। আমারও খুব প্রিয়, কিন্তু আপনার দাঁত ভালো। আমি একদম খুব, আমার বাসা কেউ খেতে পারে না, আমি সবাইকে দাঁত দিয়ে ছুলে ছুলে তারপরে দিই, কেউ খেতে পারে না। ওয়াও, খুব সুন্দর আপনার বাসা, অপূর্ব। থ্যাংক ইউ আপা, অনেক 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 ধন্যবাদ আপনাকে। এখানে অন্ধকার তো ফটো আসতেছে না। তো আমি সোহেলি আপা, তাই না? সোহেলি আপার বাসায় আসছি। কি কুষারের গাছ দেখে আমার জীবনটা সার্থক হয়ে গেল। আজকের দিনটা আমার একটা হিস্ট্রিতে মনে থাকবে। আমি আসলে কিছু দেখিনি, আর এটা আমার খুব প্রিয়। সুন্দর সুন্দর, আলহামদুলিল্লাহ। ওরে বাবা, মোটাটা খাইতে পারবো, মোটাটা মিষ্টি হবে খেতে আমার মনে হয়। আমার আখের আপনাকে বাঁচিয়ে রাখুন। আচ্ছা, আমি কয়টা নিব? সবগুলি। আয় হায়, পরে পাবলিক যদি আমার কাছে ভাগটা দিলে সব হবে। থ্যাংক ইউ। সত্যি আজকের দিনটা আমার একটা হিস্ট্রি কল। ও কিন্তু মানে আমাকে পায়া খাওয়ানোর জন্য নিয়ে আসছে, নাহলে কিন্তু আমি আসতাম না। হ্যাঁ, তো বলতেছে আপনি আমাকে বাসায় নামাই দিই, পরে আপনি একটু পায়া খেয়ে যান। আমি যে কিন্তু তোমার কিন্তু এদের দাঁত দিয়ে খুলে খুলে আমাকে দিতে হবে। এখন ইজি, এখন ওই যে গোড়াটা কেটে দিছি তো। হ্যাঁ, এখন আপনি খুব ইজি ভাবে খেতে পারবেন। হ্যাঁ, পারবো। আপনি ধরেন, এটা ধরেন। ও না, আমার দাঁত ভালো, অত খারাপ না।
চকচক করে দেখেন না আমার। আপনার তো অনেক সুন্দর কথা কন। এই কথা দিয়ে তো 40,000 সাবস্ক্রাইব করছে। আল্লাহ আকবার, এটা বললে আবার সাবস্ক্রাইবার কমে যাবে। ইউটিউবার। ও আচ্ছা। ও বাবা রে বাবা, এটা চলতে সুবিধা হবে, এই গোড়াটা থাকলে চলা যায় না। তা আমি অরেঞ্জ কাউন্টিতে গেলে আপনার এখানে আসবো। এটা ও এটা হইলেই হবে, আসতে হবে না। মাশাআল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক। উনি বুঝছে যে আমি বাদামি মা। না, এটা আমি এভাবে খাই, কারণ গোড়াটা তুমি। উনি বুঝছে যে আমি এই কামের না, সেই জন্য আমার লাইফটা ইজি করে দিচ্ছে। ও তো ইয়াং মানুষ, ও বলতেছে এটা তো এমনি খাওয়া যায়, কিন্তু আসলে কিন্তু তা না, ও তো সোজা না, তাই না? কুশারের ছড়াছড়ি আমার খুব একটা প্রিয় জিনিস। আল্লাহু আকবার। একটা দারুণ জিনিস শিখলাম আজকে, খুবই সুন্দর মাঝে মরিচগুলা। থ্যাংক ইউ আপু, আপনাকে অসংখ্য। আর আমি পেলাম কুশারের ডিপু, মাশাআল্লাহ। আর আপনি এটা খুব ভালো করে উপলব্ধি করেন যে এইরকম কুশার পাওয়া, আবার একদম তৈরি খাওয়ার জন্য, এটা যে কত কঠিন এখানে, এটা যারা ভোগে তারাই জানে। কারণ এই জিনিসটা আমার খুব প্রিয়, কিন্তু আমি ওই দাঁতের ভয়ে। তারপরে কবে হবে এগুলো? এখন তো শীতের দিন, এখন হবে না, আবার এপ্রিল থেকে শুরু হবে। মানে অনেক ঠোকায় ঠোকায়। আল্লাহর রহমতে আমার অরেঞ্জটা খুব অরেঞ্জটা খুব জুসি। আল্লাহর রহমতে যে ওইটা না এইটা, সেই পছন্দ করে, যে খায় অরেঞ্জটা। কোনটা, এইটা না ওইটা? এইটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। না খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগলো। কিন্তু এতদিন থাক পড়ে যাবে না এইগুলো? মেঘনা চাইতেই বৃষ্টি পাওয়ার মতো অবস্থা। হঠাৎ করে এক বাঙালিদের বাসায় এসেছি, এসে দেখি অপূর্ব সব থোকায় থোকায় এরকম অরেঞ্জ কবে আগে দেখেছি মনে নেই, তবে খুব সাথেই থাকে। আকাশ ভরা, এত ফলের ভিড়ে এত নীরবতা, একটা পাখির ডাক শুনতে পাচ্ছি, এত কাঠ বনে থোকায় থোকায়।